এই নীল শোনো, আজকে খবরটা তুমি তুমি আবার সিগারেট খাচ্ছ? তোমাকে কতবার না বলেছি। এটা কি করছো? বেশ করেছি, আবার করব। খামোখা একটা সিগারেট নষ্ট তুমি করলে। আবার তুলছো? মানে আমার থেকে এই সিগারেটটা তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট? খানিকটা তো তাই। আরে যতই হোক, এটাই আমার জীবনে সবার প্রথম এসেছে, তাই না? থাকো তুমি তোমার সিগারেট নিয়ে, আমি কোনোদিনও তোমাকে আর বলবো না। মায়া ইচ্ছে করেই সবসময় রাগ দেখাতো। সবই আহ্লাদ পাওয়ার অজুহাত। ওর নাকটা তখন ফুলে যেত, চোখ মুখে লেগে থাকতো কৃত্রিম রাগের ছাপ। অসম্ভব সুন্দর লাগতো ওকে। ওর ওই মুখটা দেখার জন্য মনটা কেমন করে ওঠে। মায়া যখন প্রথম আমার ঘরে আসে, ঘর তখন শূন্য। কি হলো, এসো। মায়া, আমার যে কিছুই নেই, পারবে এই সংসারটাকে সামলাতে? আচ্ছা, আমি কি জানি না তোমার কিছু নেই? আমি তো সব জেনে শুনেই তোমাকে ভালোবেসেছি। কিন্তু আমার এখন ভীষণ খিদে পেয়েছে। প্লিজ নীল, বাজার যাও, আমার একদম খিদে সহ্য হয় না। ঠিক আছে, যাচ্ছি। মাঝে মাঝে ভাবতাম, মায়ার মতো এমন মেয়ে আমার মতো এক ভবঘুরেকে ভালোবাসতে গেল কেন? মায়াকে আমি কোনোদিন কিচ্ছু দিতে পারিনি, কিচ্ছু না। আমার মতো বেরোজগারের ছেলের গলায় মালা দিল বাড়ির অমতে। দেখা হয়েছিল প্রথমবার একটা বই দোকানে।